হারিয়ে গেছে। আমরা সেখানে আজকে ভাইয়াকে এক পলক দেখার জন্য এখানে আমাদের মনকে সামান্য করতে চাই। এটা আমাদেরকে উৎসাহ আসছি মূলত একটা কারণে, সেটা হচ্ছে সার্জিস ভাইয়া আমাদেরকে দেখাইছে যে হচ্ছে কিভাবে আমরা দেশকে একসাথে মানে সবাই একসাথে মিলেমিশে একটা দেশকে মানে নতুন করে বাঁচতে শেখাবো। সেখানে আমরা মানে সবাই একসাথে একজোট হয়ে লড়বো। সেইখানে মানে তাই আমরা তার হচ্ছে পক্ষ নিয়ে আমরা কথা বলতেছি। এখানে আমরা হচ্ছে এভাবে উৎসাহ সহকারে আমরা তাকে এখানে আহ্বান জানাচ্ছি আমাদের একটা করে অটোগ্রাফ দেওয়ার জন্য, আমাদের মূলত ভালো আদেশ দেওয়ার জন্য। আজকে আমরা মূলত এখানে দাঁড়িয়ে আছি, সার্জিস ভাইয়া আমাদের সামনে উপস্থিত আছে, সেই জন্য তার জন্য এখানে মূলত আসছি ফেলানি যে হত্যা করা হয়েছে তার একটা মানে বিচার দাবি করার জন্য। আর এখানে আমাদের সামনে উপস্থিত আছেন সার্জিস ভাইয়া, আমাদের সকলের প্রিয়, তার একটা অটোগ্রাফের জন্য আমরা এতক্ষণ ধরে দাঁড়াই আছি প্রায় 2 ঘন্টা থেকে। আমরা এখানে আসছি যে সার্জিস ভাই এখানে আসছে, এখানে উনি বক্তব্য দিচ্ছেন, এখন আমরা এগুলা দেখছি। তিনি এখানে আসছেন ওই যে ফেলানির যে একটি হত্যা করা হয়েছে সেটি বলার জন্য, এই সম্পর্কে কথা বলার জন্য আসছে। ব্যাপারে একটি ধামাচাপা হয়েছিল আওয়ামী লীগ সরকারের অধীনে, এটি কখনো প্রকাশিত হতে পারেনি এবং আমাদের গরিব জাতি যারা তারা হচ্ছে ধামাচাপা হয়েছিল একটি বৈষম্যমূলক পরিবেশের কারণে এটি প্রকাশিত হতে পারেনি। তাই আমরা এটির বিচার চাই, এটির সঠিক বিচার চাই। ফেলানির হত্যার বিচার সম্পর্কে আমরা আগে বেশি ভালো জানতাম না, এখন স্বৈরাচারী শেখ হাসিনা যাওয়ার পর আমরা ফেলানির হত্যা সম্পর্কে অনেক জানতে পেরেছি এবং আজ সেই হত্যার কাণ্ডের কি পরিণতি দেখা যাবে এবং তার শাস্তি কি, কে এগুলোর পিছনে দায়ী সেগুলো জানার জন্য আজকে সার্জিস ভাইয়া এসেছে আমাদেরকে এগুলো জানানোর জন্য এবং এর যেই দোষীরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং এর পুরো ঘটনার তদন্ত করার জন্য আজকে আমরা এই বিষয়ে জানার জন্য এখানে আসতে পেরেছি এবং জানি পরবর্তীতে আজকের দিনে যেগুলো জানা যাবে আমরা পরবর্তীতে সেগুলো সংবাদ আকারে শুনতে পারবো যে আজকে গিয়ে আমরা জানতে পারলাম যে আসলে এগুলোর পিছনে কে দায়ী, ওনাকে কেন মারা হয়েছে, এগুলোর জন্য আমরা আসল বিচার পাবো কিনা আমরা পরবর্তীতে জানতে পারবো। একজন নারী এবং একটা শিক্ষিত উন্নত দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দাবি হলো সীমান্ত যাতে আর কোনো এরকম হত্যা না হয়। আমাদের সীমান্ত যাতে কোনো মানুষ, ভারতীয় কেউ যেন আমাদের দেশের মানুষকে অবৈধভাবে অত্যাচারিতভাবে মারতে না পারে। সাক্ষাৎকার নিতে আসছিলাম কিন্তু ভাইয়া তো নামলো না, আর ওইদিকে আমার যাওয়ার সময় হয় না, আর নিতে পারলাম না। হ্যাঁ, এর কারণে আমার মন খারাপ। আজকে আমরা ভাইয়াকে দেখার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি, ভাইয়াকে দেখছি কিন্তু একটা আফসোস হয়ে গেল, ভাইয়ার একটা অটোগ্রাফ আমরা নিতে পারলাম না। ভাইয়াকে বলবো পরের বার যেন আসে আমাদের সঙ্গে একটা অটোগ্রাফ দেয়, আমাদের স্কুলে